তো বেশ কয়েকদিন ধরিয়া তোমরা সোশ্যাল মিডিয়াত মানে সামাজিক মাধ্যমত দেখির পাইলেন আমার কিছু ভাই, মানে ভাই বলতে কি জাত ভাই আর কি, জাতি বলে একই জাতি। তো জাত ভাইয়ের কথাবার্তা তোমরা শুনেছিলেন। কেওলোর সাথে দ্বিপাক্ষিক শান্তি আলোচনার যে দিনক্ষণ ধার্য হয়েছিল 25শে ফেব্রুয়ারি, তো সেটা দিল্লির প্রশাসনিক লেভেলের কিছু সমস্যার জন্যে পদাধিকারী ব্যক্তির অদল বদলের জন্যে সেই দিনকার সেই কেওলোর সাথে ভারত সরকারের দ্বিপাক্ষিক শান্তি আলোচনাটা স্থগিত হয়েছিল। মানে আনুষ্ঠানিক আলোচনাটা স্থগিত হয়েছে, আলোচনা চলছিল কন্টিনিউ। তো সেটাকে নিয়ে আমার জাতীয়তাবাদী মানে জাতি মাটি মানে রাজ্য উদ্ধারকারী যে কিছু সংগঠন, বিশেষ করে একটা সংগঠন, সেই সংগঠনের কিছু কর্মী সমর্থক যেভাবে উঠি পড়ে লাগছিল কেএসডিসির পেছনত, যে কুচবিহার রাজ্য যদি জীবন সিংহ মানে উদ্ধার করে পায়, তৈরি করে পায়, তাহলে তাকেই মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হোক। তার মানে কি, এই কথার মধ্য দিয়া কি বোঝা চাওয়া হচ্ছে? তার মানে এই সংগঠনটা ধরে নিছে যে কুচবিহার রাজ্য হইবে না। যে সংগঠনের সুপ্রিমো নিজেকে কুচবিহার রাজ্যের মহারাজ ভাবে, সেই সংগঠনের কর্মী সমর্থক যখন কয় যে জীবন সিংহ যদি শান্তি আলোচনার মধ্য দিয়ে কুচবিহার রাজ্য উদ্ধার করে পায়, তাহলে জীবন সিংহকেই কুচবিহার রাজ্যের মুখ্যমন্ত্রী বানা হোক, আমার কোনো আপত্তি নাই। তার মানে এই কথার মধ্য দিয়ে এটা প্রকাশ পায় যে উপিন বর্মনের নেতৃত্বাধীন যে গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন আছে, উমায় এতদিন থেকে দিল্লির সাথে আলোচনা এবং অনুনয় বিনয় করিয়া নিজের অভিজ্ঞতায় উপলব্ধি করছে যে দিল্লি কেন্দ্রিক বিজেপি সরকার গ্রেটার কুচবিহার রাজ্য বা আলাদা রাজ্য দিবে না। তার মানে উমায় আলাদা রাজ্যের যে মুভমেন্ট, যা আলাদা রাজ্যের যে ডিমান্ড, সেই ডিমান্ড থাকি সরিয়েছে। আর তার জন্য হয়তো বা এখন ওর কর্মী সমর্থকের ঘরক কইছে যে যদি জীবন সিংহ শান্তি আলোচনা, জীবন সিংহের নেতৃত্বে কুচবিহার রাজ্য উদ্ধার করা হয়, তাহলে জীবন সিংহকেই কুচবিহার রাজ্যের মুখ্যমন্ত্রী বানা হোক। এটাই পরিষ্কার। তার মানে জিসিপি এর নেতৃত্বে যে আলাদা রাজ্যের আন্দোলন, এটা শুধুই ভরম। শুধু এই দাবিটাকে সামনে রাখিয়া কোচ কামতাপুরি জনগণক বিভ্রান্ত করা, এটাই প্রমাণ করে। কারণ ওমরা আলাদা রাজ্যের দাবি থেকে সরিয়ে আসছে, ওমরা আর আলাদা রাজ্য চায় না। ওমরা হায়ের মানি গেছে দিল্লির কাছে, যেহেতু দিল্লি উমরা কইছে আলাদা রাজ্য দিবে না, ওমরা টোপলা গোটাইছে, হার মানছে, আশা ছাড়ে দিচ্ছে রাজ্যের। তো সেই জায়গার থেকে আলোচনাটা যখন কোনো কারণে স্থগিত হয়, ওমরা যেভাবে বিরূপ মন্তব্য করা শুরু করে দিয়েছিল, সেই জায়গার থেকে আমার দলের ঊর্ধ্বতন নেতৃত্বের ঘর দলীয় মুখপাত্রের দায়িত্বে যেহেতু মই ছিল, সেই জায়গার থেকে নির্দেশ যাচ্ছিল যে ওমের উদ্দেশ্যে একটা সাবধান বাণী দিয়েতে। দলের নির্দেশ অনুযায়ী সেই সাবধান বাণী দেওয়া হয়েছিল। কিন্তু তারপর আমরা কি শুরু করে দিল, জীবন সিংহ স্যারের নিকট অনুনয় বিনিময় আবেদন করা শুরু করে দিল যে জীবন সিংহ স্যার, তোমরা একতার কথা কন, ঐক্যের বার্তা দেন, আর যায় আমার ভগবানের বিরুদ্ধে কথা কয়, ভগবানও গালি পারে, তাক তোমরা দলের মুখপাত্র বানান। তো এই ধরনের ব্যক্তি যদি তোমার কেএসডিসি দলের মুখপাত্র হয়, তাহলে কেএসডিসির সাথে কি করিয়া আমরা ঐক্যবদ্ধ হব, এটা আমার দাবি। আর অবশ্যই এই ধরনের মন মানসিকতা হওয়াটাই স্বাভাবিক। তো সেই জায়গার থেকে আমি উপলব্ধি করলাম যে ব্যক্তিগত কোনো একটা ব্যক্তির জন্যে যদি এই যে ঐক্যের একটা মেলবন্ধন না হয়, এটা কেমন দেখায় না? দরকার পড়ে একজনকে মারিয়া বলে 100 জন মানে 10 জনক বাঁচাটা শ্রেয়। একজনক মারিয়া যদি 10 জনক বাঁচা যায়, এটাই শ্রেয়। তাহলে একজনকে মারি ফেলা উচিত। তো সেই জায়গার থেকে ব্যক্তিগতভাবে আমি উপলব্ধি করলাম
আচ্ছা, এই যে এত একতার বার্তা দেওয়া হওয়া হচ্ছে, তারপরে আমরা শরীর ধরে নাই, কারণ ওই অখিলেশ রায় ওমার দলের মুখপাত্র। ইমের যখন ডিমান্ড জীবন সিংহ স্যারের কাছে করে ধরলে যে তোমরা বের করে দাও, সেই জায়গার থেকে মই কোনো ঠিক আছে, তাহলে মই কেএসডিসির মুখপাত্রের প্রেসিডেন্টের মুখপাত্রের পদ থেকে মই অব্যাহতি নিলাম। তোমরা 72 ঘন্টার মধ্যে কেএসডিসি এবং জিসিপি ঐক্যবদ্ধ হও। কিন্তু 72 ঘন্টা এই স্টেটমেন্টটা দেওয়ার পর থাকিয়া তারপরে আমরা যেভাবে বিশেষ করে মুখ নিয়া উল্টাং ভাল্টাং কথাবার্তা যাচ্ছে, তাই মুখের ভাষা তোমরা সবাই দেখছেন, কিন্তু আজ পর্যন্ত তোমরা কিন্তু ঐক্যবদ্ধ হল না। 72 ঘন্টা পার হয়ে গেল। শুধু মুখ বলিয়ে নয়, কিছুদিন আগত আমার এক রাজবংশী বোন, নামটা সম্ভবত মৌসুমী বর্মন, ফালাকাটার একটা রাজবংশী মেয়ে, মানে বোন, জাতি বোন আমার। গণতান্ত্রিক দেশত সমালোচনা হবে, নেতার সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। গণতান্ত্রিক দেশত নেতার ঘরক যেমন ফুলের মালা পরানো হয়, পরক্ষণে নেতার ঘরের প্রস্তুত থাকা খাবে জুতের মালার জন্য। এটাই নিয়ম গণতান্ত্রিক দেশের। কিন্তু যখনই উমার নেতা সমালোচনা করা হইল, পরোক্ষভাবে সেই মৌসুমী বর্মন সমালোচনা করলে, তখন তোমরা দেখিয়ে পাইছেন কিভাবে একটা মেয়ে মানুষের মতো করে জঙ্গলি জন্তু জানোয়ারের মতো যাচ্ছে তাই মুখের ভাষা দিয়ে আক্রমণ করছিল। লজ্জার বিষয়, যারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য, নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করার জন্য বড় বড় বাতলা ঝাড়ে লেকচার মারে, সেই সংগঠনের কর্মী সমর্থকের এই ধরনের নোংরা ভাষা জ্ঞান, রাজবংশী ভাষার আন্দোলনের জন্য, রাজবংশী ভাষার উন্নতি সাধনের জন্য, যাকে নাকি বঙ্গ বিভূষণ পুরস্কারে পুরস্কৃত করা হইল, সেই লিডারের কর্মী সমর্থকের এই ধরনের ভাষা জ্ঞান। কাজেই আমার রাজবংশী সম্প্রদায়ের মানুষ আমি অনুরোধ করি, কায় তৃণমূল করেন না, বিজেপি করেন না, সিপিএম করেন, করো, কিন্তু এই ধরনের ভাষা জ্ঞান বরদাস্ত করা যায় না। কোন একটা রাজবংশী বোনকে এইভাবে জঙ্গলি জন্তু জানোয়ারের মতো করে নোংরা ভাষায় আক্রমণ করবে, এগুলা প্রশ্রয় দেওয়া যায় না। তাতে ওই ঘন্টার ঘর জাতীয়তাবাদী আন্দোলনের, মানে রাজ্য আন্দোলনের সংগঠনের লোক হোক আর কোন হোক, কারণ ইমেগুলো অনেক বরদাস্ত করছি এই সমস্ত নেতার এবং তার সংগঠনের লোকের কর্মকাণ্ডের জন্য। আজকে বহিরাগত রাজনৈতিক দলের নেতৃত্বের ঘর আমাগুলো উপহাস করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, উপায় না পায়া আমরা তখন সেই নেতাটার পক্ষ নেই। কি কারণে? আমার জাতির লোক রাজ্যের আন্দোলন করি ধরছে, উয়ার যতই ভুল থাক আমরা উয়ার পক্ষ নেই। আজকে উদয়ন গুহ, জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ওই লিডারটার উদ্দেশ্যে যে সমস্ত কথা কয়, সবাই সত্য কথা কয়, বাস্তব কথা কয়, একটাও ভুল কথা কয় না। আজকে উহার জন্য এই লিডার গুলা আমার জাতিটা তুচ্ছতা ছিল্ল করে। কিন্তু তারপরেও যখন ওই সমস্ত বহিরাগত রাজনৈতিক দলের লিডার গুলা এই উপিনক কুটক্তি করে, কিন্তু আমরা তখন মনে করি কি যে ওমে আমার জাতির লিডার রাজ্যের আন্দোলন করি ধরছে, ওর সমস্ত ডোজ ঢাকি ধুইয়া আমরা সেই বহিরাগত নেতাগুলার পেছনে লাগি, ওমা কাউন্টার দেই। কিন্তু এইভাবে আর প্রশ্রয় দেওয়া যায় না, এইভাবে আর এক মাথার তোলা যাবে না। তোমরা দেখির পাচ্ছিলেন শীতে রামকৃষ্ণ মঠের সাধুটার সাথে যে দুর্ব্যবহার করলে, ডাংমার করলে, মমতা ব্যানার্জি, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উদয়ন গুহের মধ্য দিয়া সেই সাধুর সাথে কথা হল যে আমি বিষয়টা দেখে নেব এবং তাকে কিভাবে আইনের আওতায় আনা যায় সেটাও দেখব।
ভাবতে অবাক লাগে সেই মমতা ব্যানার্জি এই ধরনের ব্যক্তি কলকাতার ডাকে নিয়ে যা বঙ্গবিভূষণ পুরস্কার দেয়, অথচ যে পুরস্কারটা আরো পিছন দেওয়া সময় আগতে নেই, মানে অসময়ে পুরস্কার দেওয়া হবে। কারণ কি ভাই? কারণ একটাই, ইয়ার আগের যে নির্বাচন হয়েছিল, লোকসভা নির্বাচন, সেই নির্বাচনত আলাদা রাজ্যের কথা কয়া সংগঠন করে, কিন্তু সেই দাবির থেকে সরিয়ে আসিয়া ভোট গুলা বেঁচে দিছে। আর বেঁচে দেওয়ার পুরস্কার স্বরূপ প্রথম পুরস্কার উয়ার পানি সিটে বেটা হরিহর দাস বিজেপির ছিল, পরে উয়ার নেটু ধরছে, যখন বিজেপির সাথে গাঁটছড়া বান্ধিন উয়ার নেটু ধরছিল, উয়ার সুপারিশে সেই হরিহর দাসক রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান বানায়া সান্ত্বনা পুরস্কার দিছিল। এইবারে যেহেতু ভোটটা আসি গেছে, আর পুরস্কার দেওয়ার ওই সময় নির্দিষ্ট সময়ের অপেক্ষা থাকলে ভোট পার হয়ে যাবে, অতএব দেরি করা যাবে না, সময় আগে আনো, আগত আবার পুরস্কারটা দেই, দিয়া ভোটটা নেই। আমার আপত্তি নাই, বঙ্গবিভূষণকে পদ্মশ্রী পাক, কোনো আপত্তি নাই, কিন্তু সেই পুরস্কারের স্থল যে কথাগুলো সামনত রাখিয়া ওই পুরস্কার দেওয়া হয়েছে, আমরা এই কথাগুলা তীব্র বিরোধিতা করি আর তীব্র নিন্দা জানাই। কি রাজবংশী জাতির সার্বিক বিকাশের জন্য ও পুরস্কার দিছে, এই পুরস্কার রাজবংশী ভাষার উন্নতি সাধনের জন্য ও পুরস্কার দিছে। এই যে কথাগুলোর সাথে উল্লেখ করা হয়েছিল, এই কথাগুলোর আমরা তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। এমন কোন নজির দেখা যে রাজবংশী জাতির জন্য কোনো কাজ করছে, কোনো উন্নয়ন করছে, ওর এমপি ফান্ডের টাকা দিয়া রাজবংশী জাতির জন্য কিছু করছে, তাহলে যে ব্যক্তিটা কিছুই করে নাই সেই ব্যক্তি পুরস্কার দেওয়ার সময় জাতিক টানিয়া নিয়ে পুরস্কৃত করা হইবে কেন? রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট এই প্রশ্ন থাকিল, কেন জাতিক টানিয়ে নিয়ে পুরস্কৃত করা হয়? এগুলা মানা যায় না। বলে রাজবংশী জাতির রাজা, আরে তুই তোর গেটার কুচবিহারের তোর যে সংগঠনটা আছে সেই সংগঠনের রাজা হ। তুই জাতির রাজা হওয়ার চাস কে রে? জাতির রাজা হওয়ার চান্দাস কে? কিসের তুই আমার রাজা হে? হ্যাঁ, কিসের রাজা তুই আমার? তোর যে পাঁচো অগা বগা ছেলে জলকষা খয়া ভোলাছিস, তুই সেগুলার রাজা হ না, তুই জাতিক টানিয়ে আনিস কে? পরিষ্কার বার্তা শুনি নাই মিটিং এ মিছিলে তোর যে সংগঠন, যে লোকগুলো প্রচার করে কয়া দেবু যে আমার সংগঠনের রাজা উপেন্দ্ররা, কোনো আপত্তি নাই, কিন্তু সেটা জনে কওয়া হয় না যে রাজবংশী জাতির রাজা উপেন্দ্ররা। এটা আমরা বরদাস্ত করব না। ওই রাজবংশী সমাজের সচেতন মানুষকে অনুরোধ করি, ইয়ার বিরুদ্ধে আমার গর্জি ওঠা দরকার। আজকে অন্য সমাজ, অন্য জাতি, তোমরা দেখলেন গোবরডাঙ্গাত কোন এক ব্যক্তি এক তরুণীর যখন তুচ্ছ তাচ্ছিল্য করছে, নোংরা নোংরা ভাষা করছে, ও কিন্তু তৎক্ষণাৎ আইনের আওতায় আনা হয়েছে। কিন্তু আমরা রাজবংশী জাতি এমন শালার ভীরু প্রতিবাদ করি জানি না, জাতিবাহী বলি আমরা ক্ষমা করি দেই। ফালাকাটার একটা মেয়ে যখন যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করলে আমরা কোনো ব্যক্তি কিন্তু আইনের আশ্রয় নিলাম না। এটা নিয়ে আমি সরব হওয়ার চাচ্ছিলুম, কিন্তু ওই যে দলের পদক থাকলে নাকি দলের নির্দেশ ছাড়া কোনো মন্তব্য করা যায় না। ব্যাপারটা ওই মন থাকি মানে নিয়ার পান নাই, এগুলো মোর সহ্যের বাইরে ছিল। তারপরেও দলীয় নির্দেশ অনুযায়ী আমি মুখ বুঝেছিলুম, যা কি হয় হোক, দেখি যদি ঐক্যবদ্ধ হয়। ভাবতে অবাক লাগে যখন জীবন সিংহ কোচ আরো কেএসডি সিং নিয়া বিরূপ মন্তব্য করা শুরু করে দিল,
তখন আমার দল থেকে নির্দেশ আসিল যে ইমের বিরুদ্ধে কড়া ভাষায় স্টেটমেন্ট দে। দলীয় নির্দেশ অনুযায়ী স্টেটমেন্ট দিলাম। আবার সেই সংগঠনের লোকগুলো যখন মুখ নিয়ে উল্টে পাল্টা কথা কোয়া শুরু করে দিল, তখন ফির মোরটে বার্তা আসিল আর উমের বিরুদ্ধে কথা কোয়া যাইবে না। কেউ কি ভাবলেন? তো সেই জায়গার থেকে যখন মুই দেখলুম এই উপিনের দলের চ্যাংড়াগুলো ডিমান্ড করে নেছে, জীবন সিংহ স্যারের ওটে নিবেদন করে নেছে যে স্যার জীবন সিংহ তোমরা ঐক্যের বার্তা দেন আর অখিল অশোক তোমার দলের মুখপত্র বানান, তোমরা এক বীর করি দাও। তো যখন আমরা এই কথাগুলো কোয়া তো ঠিকই আছে, মুই থাকলে যদি আমরা ঐক্যবদ্ধ না হয়, সেটা যদি উমার মুখ দিয়ে বেরিয়ে গেছে আসল কথা, তাহলে মুই নিজের থেকেই সরে গেলুম, কিন্তু ঐক্যবদ্ধ হলে না। এই জায়গার থেকে মুই আজকে এই লাইভের মধ্য দিয়া কিছু বার্তা দিয়ে চান যে মানুষগুলা ঐক্যবদ্ধের ভাবনায় মাতোয়ারা হয়ে আছেন, যে এগুলো ঐক্যবদ্ধ হইবেই, সেই মানুষগুলোর উদ্দেশ্যে কই এগুলা কোনোদিনও ঐক্যবদ্ধ হইবে না। তোমরা মিলি নেন। ঐক্যবদ্ধের আশায় থাকতে থাকতে না জাতিটাকেই ধ্বংস করে দিবে। কোনোদিনও আমরা ঐক্যবদ্ধ হইবে না এইভাবেই। যে নিয়মে চলছেন অন্যায়ক প্রশ্রয় দিয়ে ঐক্যবদ্ধ কাউ হবে না। যায় রাজায় নমায় তাক যে কমো রাজা মহারাজা, তাহলে তো তাই আরো ঘাড়স্তরি ঘুরেবি। যায় জননেতায় নমায় তাক যে যদি কই জননেতা উমায় তোর মাথার চড়ি নাচিবে। তো এই বিষয়গুলো আমি ভাবার গভীরে যে চিন্তা ভাবনা করার অনুরোধ করলুম। রাজেশ রয় এই বালছিরা নিজেকে খুব নেতা ভাবে, হ্যান করমু ত্যান করবো শাসত হলদির থুরিত নুকামু। তুই কোন বালের নেতারে আমার জাতির মহারজম নিয়ে মন্তব্য করিস? রাজেশ রায়, তোমার থেকেই মোর মুখের ভাষা খুবই খারাপ। এতদিন চুপচাপ ছিলুম, একটা সংগঠনের পদত ছিলুম বলিয়া, এলা কিন্তু আর চুপচাপ থাকিম না। এই শোরের বাচ্চা, নটির বাচ্চা রাজেশ রায়, কিসের রুমে জাতির নেতা রে? আমার জাতির নেতা? এই হারামজাদা খাঙ্কির বেটা, কিসের রুমে রাজবংশী জাতির রাজা রে? তোর রাজা হওয়ার পায়, তোর 14 গোষ্ঠীর রাজা হওয়ার পায়, জাতির রাজা কোথা থেকে আসিল? জীবন সিংহ কোচের জন্যই এতদিন মোর আক্রমণ থাকিয়া তোমরা বাঁচি গেছেন, বাক্যবান থেকে বাঁচি গেছেন। তোমরাই সেই রাস্তা আবার মুখ তৈরি করে দিছেন। এই যার শালা বাপের ঠিক নেই, মোর বাম্মাং নিয়ে ভিডিও বানাইছেন না? হ্যাঁ, মোর সম্বন্ধে কি বায়োডাটা আছে তোমার? উল্টা পাল্টা কথাবার্তা না। তোর রাজার বাপের ঠিক আছে রে? উপিন ধরা শালা, ওর বাপের ঠিক আছে? ওর বাপের নাম হল অরিজিনাল দেবকান্ত, আর বাপ বানাইছে গগন চন্দ্র রায়। তাহলে ওর আসল বাপ কায়, গগন না দেবকান্ত? যে শালার বেটা নিজের মার সম্মান রক্ষা করতে পায় না, আর সেই শালা হারামজাদা নাকি আমার জাতির রাজা। ভাববেন বিষয়গুলা। এই রাজের সুরের বাচ্চা, খাঙ্কির ছেলে, কি কইস? গালি পারিস তুই মুখ না? পার গালি। তোমার মুখের ভাষা আরো কি তোমাক গুলা ঠিক করার জন্য মোর মুখের ভাষা আরো খারাপ। এতদিন বাঁচি গেছেন জীবন সিংহ কোচের জন্য, এবার আর পদত নাই, কোন সংগঠনের দায়িত্ব নাই। এবার দেখি মোর মুখের ভাষার থাকিয়া তোমাক কায় বাঁচায়। এবার যে কয়টা চ্যাংড়া মোর বিরুদ্ধে ভিডিও বানাইছে না, একটাক করি এবার ধুন, একটাক করি। ভাষা কি জিনিস এবার মুই উমেক দেখাই। তোমরা ইতিমধ্যে যে প্রোফাইলগুলো আমাকে আগত থেকে ফলো করেন, তোমরা সবাই জানেন মোর ভাষা জ্ঞান কি আছে। কারণ এই ভাষাগুলো না মোর মুখস্থ করা আছে, মুখস্থ একটার পর একটা আপনি বিরেবে মুখ থেকে। কাজে সাবধান হয়ে যাও। আর কোন রাজবংশী জাতি বনক নিয়া
যদি জঙ্গলি জন্তু জানোয়ারের মতো তোমরা হামলা করেন, যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করেন, এবার সারি কথা কওয়া হইবে না। অন্যায় আর মুখ বুঝি সহ্য করা হইবে না। সামনে ভোট, বেঁচে দিবে তোমাকে বারো, তাও তোমার বোধ হয় না না? এই জীবন সিংহ কোচের সাথে শান্তি বৈঠক একবার না হয় ভেস্তে গেছি, সেটা নিয়ে বেভাস মন্তব্য করার কি দরকার ছিল? সরকার ধোকা দিয়ে দিচ্ছে মন খারাপ কর্মী সমর্থকের ঘরের, তোমার পাশে দাঁড়ানো উচিত ছিল। সেটা না করে উল্টে পাল্টা কথাবার্তা না। এই উপিন ঢোড়া যে কতবার কইছিল জল ছেঁকা শেষ, খালি মাছ ধরার পালা, আর একটা সই বাকি আছে, তেই রাজ্য হইবি, 6 মাসের মধ্যে রাজ্য হইবি। দিল্লি গেছে রাজ্য নিয়ে আসবে, 6 মাসের মধ্যে রাজ্য নাইলে জুতের মালা গালা দিয়ে ঘুরি বেড়ান, হাত কাটি দিন। এই উপিন ঢোড়ার চালা চামুন্ডার ঘর, এই কথাগুলো যে তখন কছিলেন, তখন তো আমরাগুলো তোমার বিরুদ্ধে কোনো কথা কই নেই যে হোক, কিন্তু তোমরা কি করছেন সেদিনকে? এই ছোট লোকই ব্যবহার তোমরা কেন করলেন? একটা ঐক্যবদ্ধের বার্তা দিয়ে দিচ্ছে যে সংগঠনটা তোমাক, সেই সংগঠনের বিরুদ্ধে কেন আঘাত হানলেন? হ্যাঁ, আসো দেখি। মুই কইছং 72 ঘন্টা যদি ঐক্যবদ্ধ না হয় তারপর শুরু হইবে। এইবার দেখি কোন খাঙ্কির ছেলে মুখ নিয়ে যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করে। এবার সামাজিক মাধ্যমত এই খাঙ্কির ছেলে খাঙ্কি ভাষায় রিপ্লাই দেওয়া হইবে, কোনো ছাড় হইবে না। লজ্জা থাকা দরকার। আরে যে ভাষায় কথাবার্তা কয়, ওর মা বাপ কাকি এই মানুষগুলোও তো দেখে, ওর বোন দেখে না? না দেখে? খোঁজ নিয়ে যেতে দেখছো এই তুফানগঞ্জের কাঁঠাল বাড়ির হারামজাদা দুইটা পড়াশুনে তো ঘন্টা দুটো জানেই না, গাঞ্জা ফিল্ম নিয়ে পড়ি থাকে সব সময়। আর এগুলো হচ্ছে ওর বাহিনী, আর এলে শিখে খায় উপিন ঢোড়া। উমে আরো কয় এই গাল পাড়ো গাল পাড়ো। তাহলে যে দলের নেতা এই ধরনের কথাবার্তা কইবে, গাল পড়ার অর্ডার দেয়, তার কর্মী সমর্থকের কাছ থেকে আরো কি আশা করা যায়? আর এগুলো যদি আমরা বরদাস্ত করি তাহলে সমাজটাকে জাতিটাকেই শেষ করে দিবি। পরিষ্কার কথা কওয়া হয়েছে, ভোট বেচা তো আজকে মুই কোয়া ধরছ, দুদিন পরে আর কাউ করবি। কয়জনকার মুখ বন্ধ করবেন? ভোট বেচা রাজনীতি, জাতিক বেচা রাজনীতি কাউ বরদাস্ত করবে না।